খুদাই পাহারা দিচ্ছেন। যাইতেছেন ওমর। কতটুকু যাওয়ার পর ওনার এক বন্ধুর সাথে দেখা হলো। নই উমর এই অবস্থায় কোথায় যাচ্ছে? হয় মুহাম্মদ কাটতে হয় এটা দেখাইলেন। কেমন হয় মানি এমন আহামরি কি হলো? মুহাম্মদ কাটা যাবে না। কেমন কি ব্যাপার? হয় মুহাম্মদ কাটা দূরে থাক, মুহাম্মদ তো তোমার ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ তোমার ঘরে ঢুকে গেছে। যদি কাটতে হয় মুহাম্মদকে বের করো। পেয়ারা হাজিরিন, এলাকায় যদি চোর আসে, চোর যদি যখন টের পেলেন মানুষ জেনে গেছেন তার উপস্থিতি, দৌড়ায় যদি মসজিদে ঢুকে যায়, চোরকে কিন্তু সেখানে মারা যাইতো না। এই জন্য যারা চুরি করে এই সুযোগটা নিও না বাবু। মসজিদে মারে নাই, বাইরে কিন্তু তোমার অবস্থা 12টা বাজাইবে। এখন চুরি করা বালা না করা বালা? ফিসা ওয়াজ করতে গিয়ে কইছে মসজিদে ঢুকলে চোর মারান যাইতো না, কথা সত্য, কিন্তু বাইরে দাবা লাগাই। আর সারা জীবন কি মসজিদে থাকতে পারবেন নাকি? যেহেতু মসজিদটা কার ঘর, চোর কার কাছে আশ্রয় নিলেন? আল্লাহ তো এই জন্য সে নিরাপদ। যতই অপরাধী হোক সে যতক্ষণ আল্লাহর ঘরে অবস্থান করে সে নিরাপদ। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যখন এই কথা বললেন মুহাম্মদ তোমার ঘরে ঢুকে গেছে, যদি মুহাম্মদ হত্যা করতে চাও তোমার ঘর থেকে বের করো। বুঝলাম না, বুঝো নাই? তোমার বোন ফাতেমা, বোনের স্বামী সাইয়েদ মুহাম্মদের দলভুক্ত হয়েছে, ইসলাম গ্রহণ করে ফেলেছে। জ্বালা বাজ্যে না হইবে বেড়ে গেছে। এখন যাওয়ার কথা কার কাছে? এখন ফত ঘুরাই দিলে আগে বইনরে সাইজ করি। আহা, এই কথা শুনে যখন বোনের বাড়িতে গেলেন, ঠিক এই যাহা রটে তাহা কিছু না কিছু বটে। দেখতেছেন বোন বসে বসে কোরআন শরীফ পড়তেছেন। সুবহানাল্লাহ। ঘরে ঢুকে রেখে মেয়াগুন বোন তাড়াতাড়ি আল্লাহ রসুলের দরবার থেকে বুঝ পাতার মধ্যে কোরআন শরীফের আয়াত লিখে দিয়েছিলেন, সেটা পড়তেছে। তাড়াতাড়ি আড়াল করে ফেলে। ওমর কেমন আছো? যেমনই থাকি, মুসলমান হয়ে গেছো, তাহলে তাহলে পুরস্কার দিতে হয়, ঠিক না? প্যারা হাজিরিন, পুরস্কারের নামে এমন ভাবে চাবুকের আগা শুরু করলেন, রক্তাক্ত ক্ষত বিক্ষত রক্তের নহর বয়ে যাইতেছে। স্ত্রীর দুর্দশা দেখে স্বামী দূরে গিয়ে স্ত্রীকে রক্ষা করতে গেলেন, ওই নির্যাতন ওনার উপর শুরু হয়ে গেল। একই সাথে স্বামী স্ত্রী উমরের চাবুকের আঘাতে যখন জর্জরিত, উমরের বোন তখন আওয়াজ করলেন, উমর, মুহাম্মদ শুধু একটা শব্দ নয়, মুহাম্মদ একটা সত্তা, শরীরের প্রত্যেকটা অংশ অংশে মুহাম্মদ জড়িত। নাকটা কি আলী? নাক ফরজ বেনি জিকিরে আল্লাহ, জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাকের মধ্যে রসুল আছে। বে ফিতু জিকিরিয়া বসিরু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তা হয়, ঠিক না? আমরা তে হইছি তে তিলি জিকিরিয়া তোয়াবুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন আইন গাইন শিন শিন সোয়াদ দুয়াত, যেটা নিচে আছে এটা লাম, ঠিক না? এই যে লামালি নু চশমা জিকিরিয়া নাসিরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল বলতেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নূর থেকে সমস্ত কিছু, আমি রসুলের নূর মুবারক থেকে। তো সমস্ত কিছুর মধ্যে আমরা কি বাদ আছি নাকি? আমাদের সর্বঙ্গে রসুল আছে না? না আছে। হয় উমর, তুমি আমাকে হত্যা করে একটা মুখ বন্ধ করে দিবে, মুহাম্মদ জপবে না, কিন্তু আমার সমস্ত অঙ্গই মুহাম্মদ জপতে থাকবে। ইয়া মুহাম্মদ कहते कहते दम निकल जाए, तू मदीना ना देखा कुछ भी न देखा, मुहम्मद का रौजा जन्नत से आला। নকশা নয়, জান্নাত চাইতে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। আলহামদুলিল্লাহ। কেমন বাদ খুদা আজ বুজুর্গ তুই রসুল, বাদ খুদা আজ বুজুর্গ তুই।
কিচ্ছায় মুক্তসর, আল্লাহর পরে রসুল, ঠিক না বেটি? এটার সাথে বড় সম্পদ আর কিছু হতে। নবী গ্রহণ করুন, দেখবেন লাল লাল হয়ে গেছে। সাহাবা বলেন, আউলিয়া বলেন, ইমাম বলেন, উলামায়ে কেরাম বলেন, আজকে এত মর্যাদা, এত সম্মানের অধিকারী কিভাবে? প্রত্যেকের হৃদয়ে রসুল ধারণ করে। এই জন্য আল্লাহ তাদেরকে এত সম্মান দিয়েছেন। কার খাতিরে? রসুলের খাতিরে। বিরক্ত লাগে? বন্ধ করে দিয়ে চলুক। আচ্ছা, আলহামদুলিল্লাহ।